সিইও কি আমাকে বলতে পারেন কোন মাসে ফাউন্ডারদের টাকা আসবে? কতদিন এভাবে অপেক্ষা করতে হবে? আপনি কি আমাকে একটু স্পষ্টতা দিতে পারেন, স্যার? শুধুমাত্র একজনই আছেন যিনি আমাদের বলতে পারেন কখন থেকে জিনিসপত্র ঘটতে শুরু করবে। তিনি আমাদের সিইও অ্যাশ মুফারে। আমি আপনাকে এই তথ্যগুলো দিতে পারছি না কারণ আমি নিজেই জানি না। ওহো, আমি বিশেষভাবে বলতে পছন্দ করি না যে আমি জানি না, কিন্তু যদি আমি না জানি তাহলে আমি বলবো আমি জানি না। ওহো, কখন হবে সেটা আমাদের সিইওর কাছ থেকেই সেই স্পষ্টতা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওহো, আমি সেই ব্যক্তি নই যিনি আপনাকে জানাতে পারেন কখন থেকে জিনিসপত্র ঘটতে শুরু করবে। ওহো, আমাদের কাছে সেই তথ্য আসবে যখন আমাদের সিইও সিদ্ধান্ত নেবেন আমাদের সেই ধরনের তথ্য দেওয়ার। ঠিক আছে, আমরা কি বর্তমান ওয়েবিনারের আপডেট পাবো? ৩ RAM-এর পর থেকে তো আর কোনোটা হয়নি। ঠিকই বলেছেন, আমরা পাইনি। উহো, যদি আপনি গত ৩ সপ্তাহ ধরে আমি আর ক্রিসের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে জানবেন আমাদের সিইও এই মুহূর্তে অনেক ভ্রমণ করছেন, অনেক মিটিং করছেন। পর্দার আড়ালে। তিনি সবসময় বলছেন তিনি কেবল তখনই ওয়েবিনার করবেন যখন আমাদের জানানোর মতো তথ্য থাকবে, টেবিলে আনার মতো কিছু থাকবে। উহু, যদি আমরা ওনাকে না দেখে থাকি তাহলে তার একটা কারণ আছে। তাহলে আবারও বলছি, তিনি নিজেই পোস্ট করবেন বা আমাদের জানাবেন পরবর্তী ওয়েবিনার কবে হবে। সেটা কবে হবে আমরা জানি না। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখনো কোনো আপডেট নেই কবে পরবর্তী ওয়েবিনার হবে, তবে অবশ্যই আমরা খুবই আশাবাদী যে এটা খুব শীঘ্রই হবে। আগামী সপ্তাহের বদলে। তাহলে চলুন অপেক্ষা করি এবং দেখি কি হয়। মারিসা বললেন, তিনি বলেছিলেন 60 দিন, যখন তিনি বলেছিলেন নাকি 60 দিন মানে কখন শেষ হবে? আহো, 60 দিন আমার মনে হয় এটা স্যাকের প্রতিক্রিয়ায় ছিল। তিনি বলেছিলেন 60 থেকে 90 দিনের মধ্যে তিনি আমাদের আপডেট দিতে পারবেন। এসিসির বিষয়ে কি হচ্ছে সে সম্পর্কে। সেই সময়টা এখনো শেষ হয়নি। উহু, তাই আবারও বলছি, আমাদের অপেক্ষা করতে হবে আমাদের সিইওর জন্য এবং অবশ্যই তাকে সময় দিতে হবে যাতে তিনি আমাদের কাছে এসে তথ্য দিতে পারেন। আবারও বলছি, বন্ধুরা, আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই কবে আমরা কোনো আপডেট আশা করতে পারি। আমি জানি না এবং আর কেউ জানে না পরবর্তী আপডেট কবে আসবে। আমরা শুধু এটুকু বলতে পারি, আমাদের সিইও এই মুহূর্তে পর্দার আড়ালে খুব ব্যস্ত আছেন। তিনি যখন আমাদের দেওয়ার মতো তথ্য পাবেন তখন আমাদের কাছে ওয়েবিনারের মাধ্যমে আসবেন। আর যখন সেটা হবে তখন অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব। রেড, এখনো কি কোনো ক্যাপ থাকবে না? আর কোম্পানি কি এখনো প্রতিশ্রুতি অনুযায়ী বড় দায়িত্বটা নেবে? এটা ভালো প্রশ্ন। উহু, যতদূর ক্যাপ না থাকার কথা, অবশ্যই এটা হবে। এটা সম্পূর্ণ সীমাহীন হতে চলেছে। আমাদের সিইও বহুবার এটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন এটা অবশ্যই নতুন ধাপের সবচেয়ে বড় অংশগুলোর একটি। সবকিছুই এখানে সীমাহীন হবে। তাই আয়ের সম্ভাবনার ওপর কোনো ক্যাপ থাকবে না এবং পণ্য ও পরিষেবার ক্ষেত্রেও কোনো সীমা থাকবে না। সবকিছুই সীমাহীন হতে চলেছে। কোম্পানি যেভাবে বড় দায়িত্ব নেবে সেটা অনথ্যাসেবে প্রতিশ্রুত ছিল। এটা একেবারে নতুন একটি ব্যবসা হতে চলেছে এবং এই নতুন ব্যবসায় কি কি থাকবে সেটা আমাদের এখনো জানানো হয়নি। তাই আমি যদি বলি হ্যাঁ, পরবর্তী ধাপে এটা থাকবে, তাহলে সেটা অন্যায় এবং বোকামি হবে। আমাদের অপেক্ষা করে দেখতে হবে এটা কি হয়। কিন্তু আমি আপনাদের যা বলতে পারি, আমাদের সিইও বলেছেন এটা আগের চেয়ে আরো ভালো হবে। তাহলে যদি আপনি তার কথায় ভরসা করেন যে জিনিসগুলো আগের চেয়ে ভালো হবে, তাহলে আপনি জানেন যে এটা আপনার জন্য আগের সংস্করণের তুলনায় আরো বেশি উপকারী হবে। এমন মুরাগেশ বলছেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু আলোকপাত করতে পারেন? তিনি গত ওয়েবিনারে মন্তব্য করেছিলেন।
আমি শুধু এটুকুই বলতে পারি, উনি যা বলেছিলেন তা হলো, গত ৩-৪ বছরে মার্কেটিং এর দিক থেকে সময় অনেক এগিয়ে গেছে। আগের মার্কেটিং এর পদ্ধতি এখন একেবারেই অকার্যকর হয়ে গেছে, বিশেষ করে আমরা যেই এআই যুগে আছি, অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে। তাই আপনি যদি একজন ইমেইল মার্কেটার হন, বা ফানেল বিল্ডার হন, বা আপনার যদি অনেক বড় একটি লিড লিস্ট থাকে, তাহলে এগুলো হয়তো আর আপনার জন্য তেমন উপকারী নাও হতে পারে, কারণ এআই এখন অবশ্যই আরো বেশি করে অ্যালগরিদম ব্যবহার করছে, যাতে আপনার পণ্য ও পরিষেবা ঠিক সেই সব মানুষের সামনে পৌঁছে যায় যারা কিনতে চায়। আমাদের সিইও ডিজিটাল মার্কেটিং নিয়ে তিনি যা তৈরি করছেন তা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন, এতটাই যে তিনি আসলে তার ৩ জন মার্কেটিং বন্ধুদের নতুন পর্যায়ের অংশে আমন্ত্রণ জানিয়েছেন, যা তিনি আগে আনফ্যাসেভের ক্ষেত্রে করেননি। তাই আপনি যদি এই সব বিষয় মাথায় রাখেন, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং ঠিক কি হতে যাচ্ছে তার খুঁটিনাটি জানি কি না সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের জানার দরকার নেই এটা কিভাবে কাজ করবে বা কি করবে, যতক্ষণ না এটা আমাদের প্রত্যাশিত ফলাফল দিচ্ছে মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে। আর উনি এটাও বলেছেন, এটা এমন কিছু হতে চলেছে যা সবাই চাইবে এবং ব্যবহার করতে আগ্রহী হবে। তাই আমার মনে হয় আমাদের সময় দিতে হবে, আমাদের সঙ্গে আরো আলোচনা করার জন্য। আমাদের জানাতে হবে এটা কিভাবে কাজ করবে এবং আসলে কি হতে যাচ্ছে। কিন্তু আমি এই পরবর্তী ধাপের এই অংশ নিয়ে খুবই উত্তেজিত, কারণ সত্যি কথা বলতে, আপনি যদি বাজারে কিছু বিক্রি করতে চান, তাহলে আপনাকে আপনার পণ্য ও পরিষেবার ওপর মানুষের নজর আনতেই হবে। আর যদি এইভাবেই মার্কেটিং দিকটা কাজ করে, তাহলে সেটা আমাদের সবার জন্যই খুবই রোমাঞ্চকর। আমাদের সিইও কখনোই কাউকে আর্থিক লাভের প্রতিশ্রুতি দেননি। আপনি যদি এমন কারো কথা শুনে থাকেন যারা আপনাকে মিথ্যা বলেছে, যদি আপনি এমন কাউকে অনুসরণ করে থাকেন যে আপনাকে ভুল তথ্য দিয়েছে, অথবা আপনি যদি শুধুমাত্র আর্থিক লাভের আশায় প্যাসিভে এসে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। ঠিক আছে, এটা কখনোই প্যাসিভের প্রকৃত নেতাদের কাছ থেকে বা সিইও অ্যাশ মুফারেহর কাছ থেকে আসেনি যে তিনি কখনোই কোনো আর্থিক লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কি মানুষকে বলেছি যে প্যাসিভে অর্থ উপার্জনের সুযোগ থাকবে? হ্যাঁ, এটা আমরা করেছি নিশ্চিতভাবেই, কিন্তু আমরা এখন একেবারে নতুন কিছুর দিকে এগোচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি যদি এমন একজন হন যিনি পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে পারেন না, তাহলে হয়তো এটা আপনার জন্য নয়। হয়তো আপনাকে অন্য কিছু খুঁজে দেখা উচিত। হয়তো আপনাকে কখন এটা হবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করে অন্য কিছুর ওপর মনোযোগ দেওয়া উচিত। আমরা কোনো এক সময়ে লঞ্চ করবই। আমাদের সিইও সেটা নিশ্চিত করবেন। আপনার ওপরই সম্পূর্ণ নির্ভর করছে। আপনি মনে করেন কিনা যে আপনার যথেষ্ট ধৈর্য আছে এই পথটা ধরে রাখতে এবং পরবর্তী ধাপ পর্যন্ত যেতে? প্রশ্ন হচ্ছে, এটা কি একই বর্তমান আস নাকি এটা আলাদা কিছু? একটি লিঙ্কের মাধ্যমে আমরা যে কোনো ব্যবসার জন্য নতুন ওজে প্রবেশ করতে পারি। ঠিক আছে, আমি আবারও বলছি, পরবর্তী ব্যবসাটি সম্পূর্ণ নতুন। অনপ্যাসিভ থেকে কিছুই পরবর্তী ধাপে যাচ্ছে না। কোনো কোডিং নয়, কোনো লিঙ্কও নয়, কোনো পণ্য নয়, কোনো পরিষেবা নয়। এটা একেবারে নতুন ব্যবসা। তাহলে আমি যা বললাম সেটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে জানবেন যে প্যাসিভে বিদ্যমান লিঙ্কগুলো নতুন ব্যবসায় থাকবে না। এটা একেবারেই নতুন। এটা মাথায় রেখে আমাদের কি নতুন ব্যবসায় রেজিস্ট্রেশন করতে হবে? আবারও বলছি, আমার ধারণা তাই, কিন্তু কেউ আমাকে বলেনি যে আমাদের সেটা করতেই হবে। ঠিক আছে, তাহলে চলুন একটু গভীরভাবে ভাবি কি বলা হচ্ছে।
এতে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন সামনে কি হতে চলেছে। অরুণ, আমরা কি এখনই কিছু করতে পারি যাতে এশকে সাহায্য করা যায় এবং নিজেদের পরবর্তী ধাপের জন্য ব্র্যান্ডিং করা যায়? ভালো প্রশ্ন। এটা সত্যিই ভালো প্রশ্ন, প্যাট। ব্যক্তিগতভাবে আমার মনে হয় অবশ্যই পরবর্তী ধাপে জোরটা আমাদের নিজেদের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার ওপরই বেশি পড়বে কোম্পানির ব্র্যান্ডের চেয়ে। যদি আপনি বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। আমরা সবাই বেরিয়ে পড়ব এই বিশাল দুনিয়ায়, মানুষকে আমন্ত্রণ জানাবো নতুন ধাপের কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবা দেখার জন্য, যেটাতে আমরা প্রবেশ করতে চলেছি। আমি মনে করি এই মুহূর্তে আমরা যে সময়টা দিচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্র্যান্ড কি, আপনার বিশেষত্ব কি, আপনি কে, এসব খুঁজে বের করা। আমি মনে করি এগুলো আপনাকে পরবর্তী ধাপে অনেক ভালো অবস্থানে নিয়ে যাবে। উদাহরণস্বরূপ, ঠিক যেটা আপনি এখন করছেন, প্যাট। আপনি যেমন সিদ্ধান্ত নিয়েছেন, ঈশ্বরে আপনার বিশ্বাসই আপনার শক্তি। আপনি সবসময়ই এটা নিয়ে কথা বলেন, এটা আপনার নিজস্ব একটা ভাব, আর আপনি যাদের লক্ষ্য করেন তারা সবাই একই মানসিকতার। কারণ আপনার এই বিশ্বাস, কারণ আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলেন, আর এভাবেই আপনি নিজের চারপাশে আপনার ব্র্যান্ড গড়ে তুলেছেন। এটা এমন কিছু যা আপনি পরবর্তী ধাপে গেলে কাজে লাগাতে পারবেন। আমি মনে করি এখনই মানুষদের জন্য এটা শুরু করার দারুণ সময়, আর আপনি খুব সহজেই এটা করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে তাহলে আপনি সেটিকে নতুনভাবে ব্র্যান্ড করতে পারেন যেটা আপনি অর্জন করতে চাইছেন তার জন্য। যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে সেটাকেও আপনি আপনার লক্ষ্য অনুযায়ী নতুনভাবে ব্র্যান্ড করতে পারেন, এবং আপনি নিশ্চিত করতে পারেন যখনই আপনি